প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। আমরা এখন যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ভিডিওটি সিলেট লামাখাজি এলাকা থেকে আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে এখানে অনেক সিএনজি আটকানো হয়েছে বা সিএনজি চালকরা এখানে একটি আন্দোলনে অংশগ্রহণ নিচ্ছেন, যেটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার দুই জেলার সিএনজির মধ্যে সিএনজি নিয়ে একটি দ্বন্দ্ব চলছে। সেই দ্বন্দ্বটি হচ্ছে সিলেটের যে সিএনজিগুলো সেগুলো সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে পারছে না। সুনামগঞ্জ জেলার শ্রমিক নেতা যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে অনেকটা বিভ্রান্তি করছেন, তাদের গাড়ি আটকে রেখেছেন বা বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছেন। সেই কারণে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক যারা আছেন তারাও কিন্তু এখানে সুনামগঞ্জের গাড়িগুলো আটকানোর চেষ্টা করছেন। আমরা এখানে দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে ছোট্ট করে একটি ভিডিও নেব। এই বিষয়টি আমরা করে দিচ্ছি এই কারণে, যারা সিএনজি চালক সিলেট তথা সুনামগঞ্জের, আপনারা একটু সতর্ক থাকবেন, যেহেতু এখন একটু দ্বন্দ্ব চলছে এবং সেই দ্বন্দ্ব নিয়েই কিন্তু এখন ঝামেলা হচ্ছে। এই ঝামেলাটি কতদিন যাবত তা আমরা ও মাজল সফল আবার দেখছেন যে এখানে বেশ কিছু সিএনজি রয়েছে, যেখান থেকে সুনামগঞ্জ জেলার সিএনজিগুলো এদিকে আসলে এগুলোকে আটকানো হচ্ছে এবং ওদিকে সুনামগঞ্জ জেলায় কিন্তু সিলেটের সিএনজিগুলো আটকানো শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানলাম যে সুনামগঞ্জ এবং সিলেট জেলার মধ্যে দ্বন্দ্ব চলছে এবং সিএনজি শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এটাই হচ্ছে মূল বিষয়। সিলেটের গাড়িগুলো তারা যেতে দিচ্ছেন না সুনামগঞ্জে গেলেই তারা আটকাচ্ছেন এবং সুনামগঞ্জের গাড়িগুলো এখন সিলেটে আসতে পারছে না। সিলেটে প্রবেশ করলেই সিলেট জেলা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখানে গাড়িগুলো আটকাচ্ছেন। এই দ্বন্দ্বটা আসলে কয়দিন থেকে চলছে এবং কেন চলছে সে বিষয়ে আমরা এখানকার দায়িত্বে যারা আছেন শ্রমিক নেতা তাদের প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় কিন্তু আমাদের সাথে আছি এবং অবশ্যই আপনাদের সাথে আমরা কাজ করে যাব সেই প্রত্যাশা আশা রাখছি। ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন। আমরা আপনাদের কাছে জানতে চাই যে আসলে আজকে এখানে ঘটনাটা কি ঘটেছে বা কেন আপনারা এই সিএনজিগুলা এখানে আটকাচ্ছেন। সাংবাদিক জি, আমরা মানুষ এই সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের অনেক গাড়িগুলো সিলেটে ঢুকে, সিলেটেরও অনেক গাড়ি সুনামগঞ্জ ঢুকে। তারা আমরা লোকের কোনো সমঝোতার বৈঠক না করিয়েও সিলেটের গাড়িতে তারা বাধাগ্রস্ত করছে। আজকে সাইড এমতাবস্থায় গতকালকে সন্ধ্যার সময় তার সাথে আমরা ড্রাইভার যা ঝামেলা হয়েছে আতালাপ হয়েছে। আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সিলেট শহরের ভিতরে আর সুনামগঞ্জ কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না। সিলেট সাতক জায়গায় আছে ডিস্ট্রিক্টের ভিতরে থেকে অন্য ডিস্ট্রিক্ট পার করতে পারবে, আমরাও তাদের ওখানে যাব না। এই সিদ্ধান্তে আমরা এটা আসলে তারা কি কারণে হঠাৎ করে এটা বাধা সৃষ্টি করলো? এটা তারা কি কারণে বলছে তারা ছাড়া তো আর বলতে পারবে না। আমাদের গাড়ির বাধা যদি এই হয় তাহলে আমাদেরকে জানাতে হবে, আমাদেরকে বলতে হবে যে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা ওদিকে আইসেন না। এরকম কিছু আমাদেরকে নিউজ না দিয়ে তাদের মন করা সিদ্ধান্ত নিলে তো আমরা করতে পারি। তারা যে গাড়িগুলো আটকাইছিল সেগুলো আটকানোর পরে কি করলো তারা? ওরা ওইভাবেই রয়েছে, তারা ওখানে একটা অবস্থান নিচ্ছে, আমরা আমাদের ওখানে গাড়িগুলা কি আটকানো আছে? অর্ডার হলো গোবিন্দগঞ্জের পূর্ব পাড়, হ্যাঁ, একটা পিলার আছে না, পিলার আছে, সুনামগঞ্জের বর্ডার। আমরা কিন্তু ওই জায়গায়ও দেখতেছি না, আমাদের থানার ভিতরে থাকি আমরা বলতেছি ওরা এইসব কালকে আরো 5 কিলোমিটার এখানে ওরা কিন্তু ঢুকতেছে না। ঢুকার পরেও আমরা তাদেরকে কোনো বাধা দিচ্ছি না, শুধু এতটুকু মেশিনদার নামিয়ে ওখান থেকে আপনি চলে যেতে পারবেন। এখান থেকে আপনারা ঘুরিয়ে দিচ্ছেন? আপনাদের গাড়িগুলো তারা কি ঘুরিয়ে দিচ্ছেন? ঘুরিয়ে দিচ্ছে আছে গোবিন্দগঞ্জে বর্ডারে, হ্যাঁ বর্ডার এলাকা থেকে আমাদের গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে।
ঘুরে দিচ্ছে। যাত্রী নিতেছে না। আচ্ছা, এর সমাধান আসলে কোন জায়গায়? এর সমাধানটা কি? এটা তো যাত্রীরা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়ছে, কারণ সিএনজির উপরে অনেক যাত্রীরা কিন্তু নির্ভরশীল করে। শোনেন, আমি আই না, হ্যাঁ। ব্যাপারটা হয়েছে সিলেট গাড়িটা সিলেটের পারমিট, সিলেট জেলার পারমিট। তাইলে এইটা প্রশাসন, সুনামগঞ্জের প্রশাসন পরিবহন সেক্টরের সঙ্গে বৈশাখ সিদ্ধান্ত নিছে যে সিলেটের গাড়ি সিলেট পর্যন্ত আসতে পারবে। তাহলে আমাদের গোবিন্দগঞ্জ পুলের পূর্ব পার আমাদের সিলেটের সীমানা। কিন্তু এই সিলেট সুনামগঞ্জ জেলা 2 থেকে 2,500 গাড়ি আছে। সিলেট গাড়ি 2 থেকে 2,500 গাড়ি আছে সুনামগঞ্জ জেলাতে। ওরা সুনামগঞ্জের ভিতরে চলতে পারে, আমরা যাইতে পারি না। আমাদের গাড়িগুলি বাধা দিচ্ছে, কিন্তু নাই। ওরা ওইখানকার সদস্য, সুনামগঞ্জ জেলার সদস্য, সুনামগঞ্জ জেলার মানে মনে করেন এই ওদের মানে সুনামগঞ্জ জেলায় ওদের বাড়ি এবং সুনামগঞ্জ জেলার সদস্য, কিন্তু ওরা রুজি রোজগারের তাগিদে ওরা সিলেট চলে আসতেছে। কিন্তু আমরা রুজি রোজগারের তাগিদে আমরা সুনামগঞ্জ যাইতে পারতেছি না। তাইলে আমরা আমাদের 20 থেকে 50টা গাড়ি বা 70-80টা গাড়ি হয়তো কোনো সময় একটু ছাতক পর্যন্ত যায়, কিন্তু এখন ওরা আমাদের এই গাড়িগুলিও যাইতে দিতেছে না। তাইলে যদি ডিভাইড আসলো, জেলা ডিভাইড যদি হয়ে যায়, তাইলে আমরা যাব না, ওরাও আসবে না। এখানে আপনি কি মনে করছেন যে এটা তারা পরিকল্পিতভাবে এটা তারা বসে তাদের আলোচনা সাপেক্ষে এটা করছে? হ্যাঁ। তো এটা তারা কি মনে করলো না যে এটা আপনাদের সাথে বসে এটা সমাধান করা? না, ওরা তো আমাদের সিলেটকে দাওয়াত দেয় না। আমাদের সিলেটের নেতা, আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সাহেব এবং সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি, স্বনামধন্য সভাপতি মোহাম্মদ জাকারিয়া সাহেব, উনারে যদি দাওয়াত দিয়ে বলতো যে আমাদের এই যে এইখানে সুনামগঞ্জ জেলাতে একটা প্রশাসনিক হইতেছে, এখানে আপনার দাওয়াত, আপনি আসেন, আমরা জেলা ভিত্তিতে ডিভাইড হবে, আমরা সুনামগঞ্জের গাড়ি আপনাদের এদিকে যাব না, আপনারা সিলেটের গাড়ি আমাদের সুনামগঞ্জে আইসেন না, এরকম যদি একটা মানে এটা আপনি যেটা বলছেন যে জেলা প্রশাসকের মাধ্যমে বা বৈশা তারা আলাপ আলোচনা করে এটা করছে না, এটা ওনারা পরিবহন সেক্টর এবং জেলা প্রশাসক যারে নিয়ে এই মানে আমরা শুনছি ওনারা একটা মিটিং করছে, কিন্তু আমরা দাওয়াত পাই। এখন তো শ্রমিকরা গাড়িগুলা বাধা দিচ্ছে, কোনো আইনি না, কোনোভাবে না, শ্রমিকরা এখানে প্রশাসনের কোনো কথা না, প্রশাসনে আমাদেরকে কোনো করছে না, কিন্তু সুনামগঞ্জের প্রশাসন কিন্তু ওদের পক্ষ নিচ্ছে। কার পক্ষ নিচ্ছে? ওই যে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত হাইওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশের পক্ষ নিচ্ছে, সুনামগঞ্জ সুনামগঞ্জের পক্ষ নিচ্ছে, নিয়ে ওরা আমাদের গাড়িগুলি যাইতে দিতেছে না, কিন্তু ওদেরকে গাড়িগুলি এদিকে আসছে। আপনারা ইতিমধ্যে সিলেট জেলা প্রশাসকের সাথে কোনো কথাবার্তা বলেছেন কিনা বা বলার চিন্তা ভাবনা আছে কিনা? যেহেতু তাদেরকে তারা এই সুনামগঞ্জ জেলা প্রশাসক আপনারা বলছেন যে সুনামগঞ্জের হাইওয়ে পুলিশও কিন্তু ডিস্টার্ব করছে, এই বিষয়ে তো আপনাদের আইনি যারা আছে আপনাদের জেলায় তাদের সাথে তো আপনাদের বসা দরকার আছে বলে আমরা মনে করি। অবশ্যই আমরা শুনেন, আমরা এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমরা আর যাব না। হ্যাঁ, আমরা আপনি একজন সাংবাদিক, হ্যাঁ। আপনি কলামিস্ট, আপনি বলেন যে জেলা ভিত্তিক যখন এগুলি সিএনজি গাড়িগুলি এগুলির পারমিট থাকে জেলা, তাহলে আমি আমার জেলা পর্যন্তই যাব, আমি এর বেশি যাব না, কিন্তু ওনারাও আমাদের জেলাতে ঢুকতে পারবে না। এখন তারা যখন তাদের গাড়িগুলো আপনাদের গাড়িগুলো তারা বাধা দিচ্ছে, হ্যাঁ, তাহলে তাদের গাড়িগুলো আবার এদিকে ঢুকতে দিচ্ছে কেন? তো তারাও তাদের না, তারা ওই যে আপনাকে একটা কথা বললাম, আমরা সেই জন্য তাদের গাড়িগুলি ব্যাক করতেছি। আচ্ছা, আমরা তাদের গাড়িগুলি ব্যাক করতেছি, বাবা তোমার গাড়ি নিয়ে তুমি সুনামগঞ্জ থাকো, আমার গাড়ি নিয়ে আমি আপনারা এখানে কেন লামাখাজি কেন? আপনাদের তো সীমানা তো হচ্ছে সাদা ব্রিজ আমরা পর্যন্ত। যাব, ওইখানে আমাদের স্ট্যান্ড করব ইনশাআল্লাহ, আমরা স্ট্যান্ড করব। আমরা লামাকাজি এখন আসি আমাদের থানার একটা আওতাধীন এলাকাতে, আমাদের লামাকাজি একটা শাখা আছে, আমার এই শাখার নেতৃবৃন্দ নিয়ে আমরা সুনামগঞ্জের গাড়িগুলি ব্যাক করে দিতেছি এবং যাত্রীদের সঙ্গে আমরা যাইতেছি না। আচ্ছা, যাত্রীদের সঙ্গে আমরা এবং চালকের সঙ্গে আমরা কারোর সঙ্গে কোনো মানে আমরা কোনো খারাপ আচরণ করতেছি না। আমাদের কথা হইলো যাত্রীর গাড়ি লাগে, এই নেন আপনি গাড়ি নিয়ে যান, আপনার জন্য আমরা আপনাদের সেবায় আমরা নিয়োজিত, আপনার গাড়ি নিতে চান গাড়ি নিয়ে যান, কিন্তু সুনামগঞ্জের গাড়িটা ব্যাক করে দিতেছি আমরা। এই জামানাটা কয়দিন থেকে চলছে? এইটা আজকে 4 দিন 4 দিন থেকে 4 চলছে। দিন থেকে চলছে। এখানে এখন পর্যন্ত বসার দুই জেলার নেতৃবৃন্দ বসার কোনো সিদ্ধান্ত নেই, এখনো বসার কোনো সিদ্ধান্ত নেই। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যেখানে কথা বলছিলাম শ্রমিক নেতৃবৃন্দ সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, সেই দ্বন্দ্বই কিন্তু এটি একটা অংশ।
তবে আমরা চাই দুই জেলার মধ্যে যে নেতৃবৃন্দ আছেন তারা বসে এটা সুন্দরভাবে একটি সমাধানে যাবেন, কারণ এটা আসলে সিলেট তথা সুনামগঞ্জের অনেক যাত্রীরা বর্তমানে সিএনজির উপরে নির্ভরশীল এবং সিএনজিতে দ্রুত যাওয়া যায় এবং সময় বাঁচানো যায়। সে বিষয়টা যদি এভাবে পাটপাট হয়ে যায় তাহলে যাত্রীদের জন্য অনেক ভোগান্তিতে পড়তে হবে, বিভিন্নভাবে গাড়িগুলো চেঞ্জ করতে হবে, বিভিন্ন জায়গায় এক গাড়ি থেকে অন্য গাড়িতে উঠতে হবে। আমরা এখান থেকে যে ভিডিও দিয়েছি আশা করি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন অবশ্যই আপনারা এই বিষয়টি আপনাদের মাথায় রাখবেন এবং এটা সুন্দর একটা সমাধানের ব্যবস্থা করে দিবেন। সেই প্রত্যাশা আশা রেখে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এই মুহূর্তে শেয়ার করে সবাইকে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।